শিব পার্বতীকে বিয়ে করেছিলেন, এটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। কিন্তু বিয়ের পর প্রথম রাতটা তারা কিভাবে কাটিয়েছিলেন সেটা কি জানেন? সেই গল্প শোনার আগে প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলায় ছবির মতো সাজানো শহর বৈদ্যনাথ। এই শহরের পূর্ব দিকেই রয়েছে বৈদ্যনাথ মন্দির কমপ্লেক্স। পাশ দিয়ে বয়ে চলেছে গোমতী নদী। দূরে দেখা যায় বরফে ঢাকা হিমালয়। নদীর ধার থেকে পাথরের সিঁড়ি বেয়ে ওঠা যায় মন্দিরে। এখানে সব মিলিয়ে মোট 18টি মন্দির রয়েছে। এখানকার মূল দেবতা হলেন বৈদ্যনাথ শিব ও পার্বতী। এছাড়াও রয়েছে গণেশ, চণ্ডিকা, কুবের, সূর্য এবং ব্রহ্মার মূর্তি। প্রধান মন্দিরটি একটি লিঙ্গের আকারে নির্মিত, যা বৈদ্যনাথ শিবকে উৎসর্গ করা হয়েছে। বৈদ্যনাথ মন্দিরের বাইরে উপবিষ্ট কাল ভৈরবের মূর্তিটিও প্রাচীন ভারতীয় স্থাপত্যকলা ও ভাস্কর্যের এক অপূর্ব নিদর্শন স্বরূপ। পুরাণে বলা হয়েছে, গোমতী নদী এবং গরুর গঙ্গার মিলনস্থলেই নাকি দেবী পার্বতীকে বিয়ে করেছিলেন দেবাদিদেব শিব। কথিত আছে, জায়গাটা তাদের এতটাই পছন্দ হয়েছিল যে শিব ও পার্বতী অনন্তকালের জন্য এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও পরে তারা সেই সিদ্ধান্ত বদল করে শুধু বিয়ের রাতটুকুই এখানে কাটিয়েছিলেন। শোনা যায়, শিব এখানে বৈদ্যনাথের ছদ্মবেশ ধারণ করেছিলেন। তখন ওই এলাকায় রাজত্ব করছেন কাত্তুরি রাজারা। রাজা সেদিন আচমকা অসুস্থ হয়ে পড়েন। তখন ডাক পড়ে বৈদ্যনাথের। জনশ্রুতি রয়েছে, শিবের দেওয়া ওষুধ খেয়েই রাজা নাকি রাতারাতি সুস্থ হয়ে উঠেছিলেন। সুস্থ হওয়ার পর পরের দিন সকালে বৈদ্যনাথের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেন রাজা। কিন্তু আশপাশের এলাকায় তন্ন করে তল্লাশি চালিয়েও বৈদ্যনাথের আর খোঁজ মেলেনি। ঘটনাচক্রে সেদিনই গোমতী নদীর তীরে মাটির নিচ থেকে উঠে আসে একটি শিবলিঙ্গ। খবর পেয়ে রানীমা তড়িঘড়ি করে রাজাকে নিয়ে সেখানে ছুটে যান। শিবলিঙ্গের দর্শন পাওয়ার পর রানীমা বুঝতে পারেন, যিনি তার স্বামীকে বাঁচিয়ে তুলেছেন তিনি আর কেউ নন, তিনি স্বয়ং মহাদেব। রানীমার অনুরোধে রাজা তৎক্ষণাৎ সেখানেই শিবের মন্দির প্রতিষ্ঠার নির্দেশ দেন। শোনা যায়, হিমাচলের দক্ষ শিল্পীরা এক রাতের মধ্যে এখানে 18টি মন্দির নির্মাণ করেছিলেন। বৈদ্যনাথ মন্দির দর্শনের সব থেকে ভালো সময় হলো সেপ্টেম্বর থেকে মে মাস। মার্চ থেকে মে মাস পর্যন্ত এখানে তাপমাত্রা থাকে 15 ডিগ্রি সেলসিয়াস। এখানে থাকার জন্য খুব বেশি হোটেল নেই, তাই এখানে যারা বেড়াতে আসবেন তারা আগে থেকেই হোটেল বুক করে নিলে ভালো হয়। কাঠগোদাম রেল স্টেশন থেকে বৈদ্যনাথ শহরের দূরত্ব 144 কিলোমিটার, নৈনিতাল থেকে দূরত্ব 132 কিলোমিটার, অথবা আলমোড়া ঘুরেও এখানে আসতে পারেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং আরও বেশি করে লাইক দিন।